সুনামগঞ্জে এবারও নির্ধারিত সময় শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, 15 ডিসেম্বর থেকে কাজ শুরুর কথা থাকলেও অধিকাংশ হাওরে এখনো কাজ শুরু হয়নি। প্রকল্প বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে 120 কোটি টাকা ব্যয়ে 48টি ছোট বড় হাওরে বাঁধের কাজ চলছে, তবে এসব বাঁধের কাজও চলছে খুবই ধীর গতিতে। এমনই সব প্রেক্ষাপটে চলতি মৌসুমে ফসল হারানোর শঙ্কায় কৃষকরা। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছরই আগাম বন্যা ও অতিবৃষ্টির ফলে হাওর অঞ্চলে তলিয়ে যায় বোরো ধান। এতে ক্ষতিগ্রস্ত হয় হাজারো কৃষক। এমন পরিস্থিতি মোকাবেলায় 15 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও অধিকাংশ হাওরে এখনো শুরু হয়নি কাজ, আর এজন্য অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন কৃষকরা। এই বেরি বাঁধটা যদি সঠিক মাত্রে কাজকর্ম করিয়া শেষ না করা হয় তাহলে আমরা প্লাটে অনেক ক্ষতি করব। বৃষ্টির কারণে বান ভাঙ্গিয়া নদী থেকে সুদ পইরা সব আওয়ারের দান তল হয়ে যাব। আমাদের দাবি খরচার আওয়ারের বেড়িবাঁধগুলা যাতে এই 10-15 দিনের ভিতরে কাজগুলা মেরামত সঠিকভাবে করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন হাওর বাঁচার আন্দোলনের নেতারা। সাইবার কাজও এখনো শুরু হয়নি। কাজেই শুরু না হওয়াতে কৃষকরা সময় মতো দান করে তুলতে পারবে না। তাছাড়া যে ক্লোজার আছে, এই ক্লোজারগুলোরও অধিকাংশ কাজ এখনো শুরুই হয়নি। জেলা প্রশাসক বলছেন, পানি উন্নয়ন বোর্ড সহ পিআইসির লোকদের দায়িত্বের অবহেলার জন্যই বাঁধের কাজ চলছে ধীর গতিতে। এই বিষয়গুলো খুব সতর্ক থাকা উচিত যে প্রকৃতিকে আমরা শাসন করতে পারি না, কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি, এবং প্রস্তুতিতেই যদি গরমিল থাকে তাহলে পরে তো আমাদের খুব সমস্যা। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। ফ্রিকোয়েন্টলি মিটিং করে এই আপডেট নেবেন এবং যদি কোথাও কোনো দুর্বলতা থাকে সেগুলো তারা ইমিডিয়েটলি সলভ করে সেটা কাজে অগ্রগতি ত্বরান্বিত করবে। 28 ফেব্রুয়ারির মধ্যেই সুনামগঞ্জের 12 উপজেলার ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।